তো বন্ধুরা, গত 3 পর্বে আমরা প্যাটার্ন করছি, প্যাটার্ন করার পরে গ্রেডিং করছি। হ্যাঁ, গ্রেডিং করছি, সিঙ্গেল আনসার করছি, সবকিছু করছি, অ্যালাইনমেন্ট চেক করছি। আমার মোটামুটি বলতে গেলে এই প্যাটার্নটা আমি শুধু কস্টিং না, এই প্যাটার্নটা আমি বাল্কেও ইউজ করতে পারবো। বাল্কে ইউজ করতে আমার কোনো সমস্যা হবে না। সাইজ সেটে আপনি এই প্যাটার্ন ছাড়তে পারবেন, কোনো ঝামেলা নাই। তা আমরা এখন গত পর্বে আমরা প্যাটার্নগুলো কমপ্লিট করছি। আজ এই পর্বে আমরা দেখব কিভাবে মার্কার করতে হয়। আমরা এখন কস্টিং মার্কার দেব, কস্টিং মার্কার দেব। তারপরে আমি কস্টিং এর সাথে ফাইনাল মার্কারও দেখাবো কিভাবে করতে হয়। কস্টিং প্লাস ফাইনাল দুইটাই আমি দেখাবো। তা আমি প্রথমত আমার সফটওয়্যারে চলে যাব। তো যেহেতু আমার এটা নিটের সলিড ফেব্রিক, তা নিটের ক্ষেত্রে আপনারা ডায়া যেভাবে মন চায় অ্যাডজাস্ট করতে পারবেন। তা আমি এখান থেকে ডায়া নিব 72 ইঞ্চি, এখানে আমার সেট করাই আছে। তা আমি এখান থেকে আমার প্যাটার্নটা আগে ক্লোজ করতে হবে। দেখেন এই প্যাটার্নটা এখানে কিন্তু আমার ওপেন আছে। তো ওপেন ওপেন থাকা অবস্থায় আপনি ওপটি ট্যাক্সে এই প্যাটার্ন কিন্তু সিলেক্ট করতে পারবেন না। এই যে পোলো শার্ট আমি সিলেক্ট করলাম, এখানে দেখেন দিস ফাইল ইজ ওপেন ইন অ্যানাদার লোকেশন অন ইওর কম্পিউটার অ্যান্ড দেয়ার ফোর ক্যান নট বি ওপেন। তার মানে আমার বলতেছে যে তোমার এই ফাইলটা অন্য জায়গায় ওপেন করা আছে, যার কারণে এই ফাইলটা আমরা এখান থেকে কালেক্ট করতে পারতেছি না। তা আমরা এই ফাইলটা যদি আমরা মার্কারে ওপেন করতে যাই, এখান থেকে এই ফাইলটাকে আবার আগে ক্লোজ দিতে হবে। হ্যাঁ, তা ক্লোজ দিতে গেলে আমি এখন এখান থেকে ওপেন করতে পারবো। এই যে দেখেন সুন্দর করে চলে আসছে। তা আমরা কনসিডার করবো ফার্স্টে হচ্ছে আমরা কস্টিং মার্কার দেবো। তো কস্টিং মার্কার কিভাবে দেবো? যদি আমরা বাইরের কাছ থেকে রেশিও পেয়ে থাকি, তা আমরা রেশিও এস মার্কার দেবো। যদি রেশিও না পাই, আমরা হাতে রেখে মার্কারটা দেবো। তো হাতে রেখে বলতে কি, আমি এখান থেকে কিংবা আমি সব সাইজের এক এক করে নিলাম। তা সব সাইজে এক এক করে নেওয়ার পরে আমি মার্কারটা করব অন গার্মেন্টস অন ওয়ে, যেহেতু শেডিং এর যাতে কোনো ইস্যু না থাকে। তো অন গার্মেন্টস অন ওয়ে মার্কার কেন করবেন? আপনার পার্ট টু পার্ট শেডিং অ্যাভয়েড করার জন্য। তো আমি এখানে অন গার্মেন্টস অন ওয়ে করবো। হ্যাঁ, তা আমি মার্কারে কোয়ান্টিটি সেট করে দিলাম। এখন গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই কস্টিং মার্কার যারা করবেন, যখনই করবেন, কিভাবে যেভাবেই করবেন, সবচাইতে একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, সেটা হলো আমি কস্টিং মার্কার করব কখন? কস্টিং মার্কার করব যখন বায়ার একটা কোয়েরি মার্চেন্ডাইজারকে দেয়, মার্চেন্ডাইজার আমাদের থেকে কনজাম্পশন নেয়, সেই কনজাম্পশন দিয়ে তার যে আদার অ্যাক্সেসরিজ আছে, আদার যে কস্টিং আছে, সেগুলোর সাথে ফেব্রিকের খরচটা অ্যাড করার পরে যে একটা এফওবি দাঁড়ায়, ওই এফওবিটাই কিন্তু বায়ারের কাছে অফার করা হয়। তো এফওবি অফার করা হয়, তারপরে এখানে আপনার খুবই গুরুত্বপূর্ণ ফেব্রিকের কনজাম্পশনটা। কারণ একটা গার্মেন্টসের প্রায় 40 থেকে 50% ফেব্রিকের উপরেই চলে যায়। বাকি 50% দেখা যায় যে আপনার সুইং কস্ট, ফেব্রিকের যে অ্যাক্সেসরিজ আছে, অনেক ক্ষেত্রে যেহেতু পোলো পোলো শার্টের ক্ষেত্রে আপনার 60% চলে যাবে ফেব্রিকের খরচ। তা ফেব্রিকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখানে খরচটা আপনার অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার জন্য। তা কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন? যেহেতু আপনি এটা ফিটিং অ্যাপ্রুভাল পান নাই, আপনি ইনিশিয়াল একটা স্পেকের উপরে কাজটা করতেছেন। ইনিশিয়াল স্পেকের উপরে যখন কাজটা করতেছেন, তখন আপনি কি করবেন? আপনি তো ইনিশিয়ালের উপরে আপনার বায়ার তো যখন অর্ডারটা কনফার্ম করবে, আপনার স্পেকটা কিন্তু ইনিশিয়াল থাকবে না। তখন সে যখন স্যাম্পল পাঠাবেন, সে স্যাম্পল আপনার রিভিউ করার পরে হয়তো এক্সএম লেন্থে বাড়াইতে পারে, এক্সএম চেস্টে বাড়াইতে পারে। তো ওইটা আপনি কিভাবে কাভার দিবেন? এখন যদি আপনি এইভাবেই মার্কার করে দিলেন কোনো প্লাস না রেখে, তা আপনি এইটা করার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি মার্কারের ভিতরে সিঙ্গেস অ্যাড করে দেবেন। এখানে লেন্থে দেবো আমি 2%, উইথে দেবো 2%। এই 2% 2% 4% যদি আপনি প্যাটার্নের ভিতরে অ্যাড করে দেন, তা পরবর্তীতে যদি আমার মেজারমেন্ট বাড়ে, তাহলে এটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম। আমি এখন এটা অটো নেস্টিং মার্কার করবো। হ্যাঁ, তো এখানে আমি দেখি আমার অটো নেস্টিংটা কি সেট করা আছে। এখানে আসলে আমার নেস্টিং প্লাস প্লাস টু আছে, আর একটা অ্যালগোরিদম আছে নেস্টিং প্রো প্লাস প্লাস, ওটা আমার এখানে সাপোর্ট করে না। তা আমি এটাকে সিলেক্ট রাখলাম। সিলেক্ট রাখার পরে এখানে 1 মিনিট দেওয়া আছে, আমি 1 মিনিটেই মার্কারটা করবো।
তো আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপরে আর কোনো কাজ নাই, আপনি প্র্যাকটিস যত করবেন ততই আপনি কাজ শিখতে পারবেন। আর একটা সফটওয়্যারের অনেকগুলো ফাংশন থাকে, এখানে দেখেন যে কোনো ফাংশনের অভাব নাই, বহুত ফাংশন, কিন্তু আমি এই যে মার্কার করতেছি আমি মাত্র একটি ফাংশন কিংবা দুইটি ফাংশন ইউজ করে মার্কার করতেছি। তা আমরা আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবো, আমরা এখানে যে ফাংশনগুলো আছে সবগুলো ফাংশন কোনটা দিয়ে কি কাজ করতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আপনারা নতুন যারা কাজ শিখতেছেন তারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। তা প্র্যাকটিস করলে কি হবে, আপনি কাজটা খুব দ্রুত আয়ত্তের ভিতরে আনতে পারবেন আর দ্রুত আপনি কাজটা শিখতে পারবেন। তা আমিও কাজ শিখছি এইভাবেই ভিডিও দেখে দেখে। আর আমারও একজন ওস্তাদ ছিল, তারে অনেক সাপোর্ট পাইছি। তা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যে আপনারা খুব দ্রুত কাজটা শিখে গেছেন। আমার মার্কার কমপ্লিট, তা আমি এখন এই মার্কারটাকে সেভ দিব আগে। তো সেভ দেওয়ার পরে আমি এখান থেকে মিনি মার্কারটা মার্সেন্টাইজারকে দিয়ে দেবো। তো মিনি মার্কারটা আপনি কিভাবে দেখেন, এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখান থেকে যে প্রিন্ট অপশন আছে এই প্রিন্ট অপশনে যাবেন, প্রিন্ট অপশনে যাওয়ার পরে এখানে যে সেট আপ অপশনে যাবেন, এটা আপনি লুনা স্পেক করে দিবেন। যেহেতু এটা লুনা স্পেক করে দিলে কি সুবিধা আমি দেখাই আপনাকে, দেখি লুনা স্পেক আমি সিলেক্ট করব, এরপরে ওকে দেব। এখানে আমার পিডিএফ সেট করা আছে। ওকে দেওয়ার পরে আমি এটাকে সেভ দেব, কোথায় আমার লোকেশনে সেভ দেব, 59। তা আপনার এই মার্কারটা মার্চেন্ডাইজারকে দিয়ে দিলে মার্চেন্ডাইজার তার যে জিএসএম আছে জিএসএম দিয়ে সে এখান থেকে কনজাম্পশনটা কনভার্ট করে নেবে। তা দেখেন এই যে আপনি মিনি মার্কারটা এখন ওপেন করি, যেহেতু আমার এগুলা এই লেন্থ ওয়াইজ বসে সেজন্য আপনি লুনা স্পেকে যদি আউটপুট দেন সবচাইতে এটা বেটার। হ্যাঁ, তা আমার এই পর্বে আমরা মার্কারের কাজগুলা দেখলাম। তা আমরা পরবর্তী পর্বে দেখব এই পোলো শার্টটাকে কিভাবে কোলো 3 দিয়ে কাজ করা যায়। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।